ভারতের প্রতিরক্ষা গবেষণা এবং উন্নয়ন সংস্থা বা সংক্ষেপে ডিআরডিও সম্প্রতি BM-04 নামে একটি স্বল্প রেঞ্জের ব্যালিস্টিক মিসাইল উন্মোচন করেছে। এই ক্ষেপণাস্ত্রটি 2025 সালের মার্চে হায়দ্রাবাদে অনুষ্ঠিত বিজ্ঞান বৈভব প্রতিরক্ষা প্রদর্শনীতে প্রথমবার দেখানো হয় এবং এটি হচ্ছে ভারতবর্ষের প্রতিরক্ষা অন্তর্গত একটি নতুন সংযোজন, যা নিঃসন্দেহে ভারতবর্ষকে আরও অনেক বেশি স্ট্রং করে তুলবে। আমরা আজকের এই ভিডিওতে জানবো এই BM-04 যে মিসাইলটি এসছে তার কিছু গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। প্রথম ব্যাপার হচ্ছে যে এটির 400 থেকে 1500 কিমি পর্যন্ত এর হচ্ছে রেঞ্জ, অর্থাৎ এটি একবার লঞ্চ করলে এর সীমার 400 কিমি থেকে 1500 কিমি পর্যন্ত যে কোনো জায়গাতে এটি নির্ভুলভাবে আঘাত হানতে সক্ষম। এর ওজন হচ্ছে 11,500 কিলোগ্রাম, এর দৈর্ঘ্য হচ্ছে 10.2 মিটার, ব্যাস হচ্ছে 1.2 মিটার। আন্দাজ করতে পারছো এর ভয়াবহতা কতখানি হওয়া সম্ভব। কঠিন জ্বালানি প্রোপালশন সিস্টেমে চলে। এতে যুক্ত আছে এক উন্নত ধরনের গাইডেন্স সিস্টেম, অর্থাৎ এতে একই সাথে জিপিএস এবং এনএসএস যুক্ত করা আছে, অর্থাৎ একই সাথে স্যাটেলাইট ভিত্তিক জিপিএস এবং ভারতীয় আঞ্চলিক নেভিগেশন স্যাটেলাইট সিস্টেম এর সঙ্গে যোগ করা আছে। তার সঙ্গে আছে ইনার্শিয়াল নেভিগেশন, অর্থাৎ এর লক্ষ্যে আঘাত হানতে বিন্দুমাত্র ভুল হবে না। এর নেভিগেশন সিস্টেম এতখানি স্ট্রং যে এটি একেবারে তার নির্ভুল নিশানায় আঘাত হানবে। এর সঙ্গে সঙ্গে এই মিসাইলটি 500 কিলোগ্রামের ওয়ারহেড বহন করতেও সক্ষম। আর সব থেকে বড় কথা হলো এটি খুব সহজে রোডের মাধ্যমে এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যাওয়া যায় এবং এই ট্রাক থেকেও কিন্তু লঞ্চ করে দেওয়া যাবে। বিশেষ উল্লেখযোগ্য যে BM-04 একটি সাধারণ হাইপারসনিক গ্লাইড বডি আছে, যা মিসাইলটিকে শব্দের গতিরও 5 গুণ বেগে চলতে সাহায্য করবে এবং এই অতিরিক্ত স্পিডের জন্য এটি অন্যান্য দেশের বা প্রতিপক্ষের রাডারকে এবং তার প্রতিরক্ষা ব্যবস্থাকে এড়িয়ে চলতে সক্ষম হবে, যার ফলে এটিকে কিন্তু আকাশ পথে ডিটেক্ট করা প্রায় অসম্ভব। এই BM-04 মিসাইলটি তৈরি করতে কত টাকা খরচ হয়েছে সেটি বাইরে আনা সম্ভব নয়, সেটি বাইরে প্রকাশ করা হয় না। তবে আনুমানিকভাবে আগের যে সমস্ত মিসাইলগুলো হয়, যেমন ধরো ব্রহ্মোস, সেটি তৈরি করতে প্রায় $300 মিলিয়ন ইউজ করা হয়েছিল। আশা করা হয় এই BM-04 মিসাইল নির্মাণেও তার প্রায় সম পরিমাণ বা তার থেকেও বেশি পরিমাণ অর্থ খরচ করতে হয়েছে। সবথেকে আশ্চর্যের বিষয় হচ্ছে এটি যখন রোড পথে এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যাওয়া হবে, তার অবস্থান পরিবর্তনের খবর কারো পক্ষে জানা সম্ভব নয়, অর্থাৎ এটি সম্পূর্ণ গোপনীয়ভাবে এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যাওয়া সম্ভব। এটি একই সঙ্গে যেমন মোবাইল লঞ্চারের মাধ্যমে লঞ্চ করা সম্ভব, সেভাবে একইভাবে আবার কম্পিউটারাইজ কোনো লঞ্চ স্টেশন থেকে লঞ্চ করা সম্ভব। অর্থাৎ যদি চাওয়া হয় এটি কোনো ট্রাকের ওপরে ইনস্টল করে নিয়ে সেখান থেকেও লঞ্চ করা সম্ভব, আবার চাইলে পরে কোনো কম্পিউটারাইজড কোনো ফিক্সড কোনো লঞ্চ স্টেশন থেকেও এটিকে লঞ্চ করা সম্ভব। এই BM-04 মিসাইলে প্রচলিত যে সমস্ত যুদ্ধ হেডগুলো থাকে, যার মধ্যে ধ্বংসাত্মক বিস্ফোরক উপাদানগুলো আছে, যেটি লক্ষ্য বস্তুতে আঘাত করলে ব্যাপক ক্ষতি হওয়ার চান্স থাকবে। এই ওয়ারহেডে একই সঙ্গে অস্ত্রাগার, সামরিক স্থাপন, ব্যাংকার, বেস বা অন্যান্য লক্ষ্যবস্তু একই সঙ্গে আঘাত করার ক্ষমতাও রাখছে। এর অপর একটি বৈশিষ্ট্য হচ্ছে গিয়ে গাইডেড ট্রাজেক্টরি, অর্থাৎ এই মিসাইলটি অত্যন্ত নির্ভুল গাইডেন্স সিস্টেম, অর্থাৎ জিপিএস এবং ইনার্শিয়াল নেভিগেশনের মাধ্যমে একটি নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত করতে সক্ষম। এর জন্য লক্ষ্যবস্তু আঘাত করে যেমন ক্ষতি করতে পারে, ঠিক সেভাবে এটি কোনো ধ্বংসাত্মক উপাদান যেমন ধরো পারমাণবিক বোমা বা রাসায়নিক বোমাও এটি বহন করে নিয়ে যেতে সক্ষম। BM-04 মিসাইলটি কিন্তু কোনো প্রকার বোমা বহন করবে না, কারণ এর যা গঠন স্ট্রাকচার সেটি কিন্তু বোমা বহন করার জন্য অ্যাকচুয়ালি নয়। এটি হচ্ছে কনভেনশনাল বা পারমাণবিক যুদ্ধহেড বহন করার জন্য তৈরি, অর্থাৎ এটি ইনবিল্ট একটা ওর স্ট্রাকচার আছে। ওকে, ফলে এতে কিন্তু বোমা সংযুক্ত করার কোনো আলাদা করে প্রয়োজন নেই। অর্থাৎ সামগ্রিকভাবে এই ব্যালিস্টিক মিসাইলটি হচ্ছে আলাদা করে কোনো বোম বহন করতে সক্ষম নয়, কারণ এটি একটি ব্যালিস্টিক মিসাইল এবং এতে বিশেষ যুদ্ধহেড বহন করার একটা নিজস্ব সিস্টেম আছে ও তার মাধ্যমেই সমস্ত কিছু বহন করতে পারে। আলাদা করে কিন্তু বহন করার কোনো ব্যবস্থা এতে আর থাকছে না এবং এই ধরনের ব্যবস্থা, এই ধরনের ব্যালিস্টিক মিসাইল আমাদের প্রতিরক্ষা মন্ত্রকের জন্য, আমাদের সিকিউরিটি সিস্টেমের জন্য খুব বেশি মাত্রায় তাৎপর্যপূর্ণ হয়ে উঠবে অচিরেই। আমরা লক্ষ্য রাখবো আমাদের
ফিউচারের দিকে এই ধরনের অস্ত্র সম্ভার আরও বেশি আসুক আমাদের ভারতবর্ষে এবং আমরা অনেক স্ট্রং হয়ে উঠি আস্তে আস্তে। থ্যাংক ইউ।